নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক ওয়েলকাম। তো পিসি বাড়ি গিয়েছিলাম, তো সেই সময় আগে প্রথমে বাবার বাড়ি গিয়েছিলাম। তো আজকে ওই ভিডিওটাই থাকছে, বাবার বাড়ি যাওয়া আবার পিসি বাড়ি থেকে ফিরে কলকাতা ফেরার ভিডিও। কি করবে? আগে খেলা না, আগে স্নান করে ফ্রেশ হয়ে নিয়ে তারপর খেলা করবে, ঠিক আছে? এখন 1:50 বাজছে আর আমরা বেরিয়েছিলাম বাড়ি থেকে 5:30টার সময়। তো রাস্তায় প্রচুর জ্যাম ছিল, আস্তে আস্তে অনেকটা টাইম চলে গিয়েছে, না হলে এতক্ষণ বাড়ি পৌঁছে যেতাম। এখনও রাস্তায় রয়েছি, আর কিছুক্ষণ লাগবে আর কি। এখন হাড়মাসার ওখানে রয়েছে, তো আর কিছুক্ষণ লাগবে, তো 15 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। গিয়ে মিষ্টির রিয়াকশনটা দেখো, মিষ্টি প্রচুর খুশি যে আমরা আসছি। তো বাড়ি ফিরে আর ভিডিও করা হয়নি, স্নান টান করে এখন চলে এসেছি দুপুরের লাঞ্চ করতে। গরম গরম হাঁস মাংসের ঝোল করা হয়েছিল, আর তারপর রেস্ট করে সন্ধ্যার সময় এখন আমি মিষ্টু আর সোনাইকে কিছু খেতে দিচ্ছি। এখানে রয়েছে ফ্রাইড রাইস আর রয়েছে বোঁদে আর কলাকান্দ। তো সেই সময় রাস পূর্ণিমা চলছিল, কারো বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল, গৃহপ্রবেশ কিংবা কোনো ঠাকুর নাম, তো ওখানে বাবা গিয়েছিলেন, বাবাকে এগুলো দিয়েছিল, কারণ বাবা কোথাও খান না, তো যার জন্যে কিছু দিয়ে দেয় সাথে। তো বাবা নিয়ে এসেছিলেন, আর এখন আমি সেটাই সোনাই আর মিষ্টুকে একটু একটু করে দিয়ে দিচ্ছি বোঁদে দিয়ে। এই যে এখানে বোঁদে রয়েছে, আর এই যে দেখতে পাচ্ছ দুজন একসাথে এখানে বসে বসে কার্টুন দেখছে। আর আমি মিষ্টুকে প্রথমেই দিয়েছি, সোনাইকে এখনও দেওয়া হয়নি লুচি বোঁদে। তো সোনাইয়ের একটু মুখটা ফুলে গিয়েছে, দেখতেই পাচ্ছ, একটু রাগি রাগি হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি বাজার, সন্ধ্যার সময়, তখন 10:30 11টা এরকম কিছু বাজে। তো দেখতে পাচ্ছ মানে বাজার দোকান সব বন্ধ হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে আমার বাবার মানে রুমের পাশে যে বেলকনিটা, এখন যেখানে অনেক গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছ পাশে কিছু বাচ্চা শীতকালে প্রতি বছর এখানে এরকম ব্যাডমিন্টন খেলে। তো আমার রুম মানে আমার যে জানালা আছে, জানালা থেকে পুরো আলোটা স্পষ্টভাবে সব দেখা যায়। আর এটা হচ্ছে বাবার রুমের সাইডটা। তো এখানে নতুন কিছু ফুল গাছ লাগানো হয়েছে, এমনকি আমার লাগানো গাছগুলোই সেগুলো এখানে আবার বড় হচ্ছে। তো সেটাই তোমাদের সাথে একটু একটু শেয়ার করব। যে গোলাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমি নিজের হাতে লাগিয়েছি। এমনকি এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো এক জায়গার থেকে আমি বীজ এনেছিলাম, কালো কালো 4-5টা বীজ এনে আমি আমার শ্বশুর বাড়ি থেকে কিংবা লক্ষ্মীসাগরের কারো বাড়ি থেকে নিয়েছিলাম, তো সেটা লাগিয়েছিলাম। আর এই ফুল গাছটা আমাদের যে কাজের পিসি আছে, ও এনে দিয়েছিল এক জায়গার থেকে, তো আমি নিজের হাতে মাটিতে বসেছিলাম, সেইখান থেকে আবার মানে ফুল হয়ে তারপরে বীজ হয়ে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে এখনও পর্যন্ত সেই গাছগুলো ফুল দিচ্ছে। আর এটা হচ্ছে জারবেরা। তো জারবেরা, একটা জারবেরা রেড কালারের আমি নিয়ে গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি থেকে। তো সেই একটা কালারের রেড জারবেরা দেখতে পাচ্ছ কত গাছ আমি তৈরি করেছি, 5-6টা এরকম জারবেরা রয়েছে, একটাকে ডিভাইড করে করে অনেকগুলো চারা তৈরি করেছি। আর এই যে এটা ভাই এনেছিল লাকি ব্যাম্বু, সেটাও লাগানো আছে। আর এই যে এগুলো বললাম না, যে কালো কালো বীজ ছড়িয়ে দিলেই সুন্দর গাছ হয়ে যায়, ফুলটা অনেক সুন্দর পিঙ্ক কালারের। এখানে মানি প্ল্যান্ট, আর এই সাইডে কিছু গাঁদা রয়েছে। আর এটা এই ক্যাকটাসটা ভাই এনেছিল কোথা থেকে। এই গোলাপটা, এটা রেড গোলাপ, 3-4টে গোলাপ আছে। আগে তো অনেক গোলাপ ছিল, প্রায় 8-10টার মতো, আস্তে আস্তে 3-4টেতে ঠেকেছে আর কি। আর বাকিগুলো সব মানে যা হয় দেশি গোলাপ বেঁচে থাকে, আর বাকিগুলো সব নষ্ট হয়ে যায়। আর এটা হচ্ছে আগে যে জায়গায় গাছগুলো থাকতো, এখন পুরোটা ফাঁকা হয়ে গিয়েছে, গাছগুলো সব নিচে নিয়ে যাওয়া হয়েছে। আর এখন রাতে তৈরি হচ্ছে ফুলকপি আলুর পোস্ত, যেটা আমি একটু আগেই করলাম। আর এখানে রয়েছে রুটি, আর আমাদের ওখানে সবাই তো খেজুর গুড় খায়, খেজুর গুড় রয়েছে, তারপর বাকি সব কিছু যা ছিল মিষ্টিপত্র।
আর এখানে সকালে দেখতে পাচ্ছ সোনাই মিষ্টু চলে এসছে ছাদে। তো ওরা নিজেদের মতো খেলাধুলা করছে। সোনাই তোবা তোবা গানে ডান্স করছে, আর এখানে মিষ্টু মোমো চিত্তে গানে ডান্স করছে। দেখতে পাচ্ছ কত কিউট লাগছে দুজনকে একসাথে। তো তারপর এই যে এখানে আমি কাঁচা মাছের ঝাল দেওয়া করবো, যার জন্য এখানে সর্ষে আর কাঁচা লঙ্কা সব কিছু মশলা বাটা রয়েছে। আর এটা ধনে পাতা, মানে ভাটা ধনে পাতা ভাটা। ওখানে অনেক সবজি গাছ আছে, এই যে লাউ শাক ওটাও ভাটার। আর এখানেও কিছু কেনাকাটা করে রাখা আছে, এগুলো সব বাবা নিয়ে এসছেন বাজার থেকে। ওল, তারপর বেগুন, তারপর পেঁপে, এই যে পেঁয়াজ যা ছিল আমি সব তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিয়েছি। কয়েদ বেল রয়েছে। তো এই কয়েদ বেল মাখানা আগে খুব খেতাম, কিন্তু এখন আর টাইমও হয় না আর খাওয়াও হয় না। আর কি কি রান্না হয়েছে দেখে নাও। টমেটো চাটনি হয়েছে, এটা হচ্ছে শাক ভাজা, এগুলো সব তুলিকা করেছে। এটা হচ্ছে মিষ্টুর মাছের ঝোল। আমি এখন শুধুমাত্র মানে ওটা রান্না করছি, মাছের মাথা দিয়ে হচ্ছে কফির ঝাল রান্না করেছিলাম, আর যেটা মাছের ঝাল দেওয়া ওটা। তো এখানে সোনাই কার্টুন দেখছে, দেখতে পাচ্ছ। এই যে ও মামা বাড়ি গিয়ে এরকমভাবে কার্টুন দেখে। আর এটা হচ্ছে আমার দাদু ভাইয়ের স্নান চলছে। আর এই আমার দিদাভাই স্নান করে দিচ্ছে দাদুভাইকে। মানে দাদুভাই বেশি শক্তিশালী, কিন্তু স্নান তার নিজে করতে পারে না। দিদার বয়স কম দাদুর থেকে, কিন্তু দাদুর মতো অত শক্তিশালী নয়। ছেলেরা একটু স্ট্রং বেশি হয়। তো তা সত্ত্বেও দাদুকে প্রতিদিন দিদাই স্নান করিয়ে দিতে হয় আর কি। তো এই যে আমি এখন মাছের ঝোল রান্না করছি। তো দিদা বলেছিল দাদুভাইকে স্নান করে দিতে, আমি পারলাম না, মানে আমি সাহস করতে পারলাম না, কারণ দাদুভাই কি করবে না করবে সেই জন্য। তো এই যে আমার কাঁচা মাছের ঝাল দেওয়া হয়ে গিয়েছে, তারপরে বাঁধাকপি রান্না করেছিলাম। আর এটা হচ্ছে আমরা যেদিন ফিরবো কলকাতা তার আগের দিন সন্ধ্যাবেলা, মানে রাতে ডিনার করে আসার পর আমার রুমে মিষ্টু এসছে। মিষ্টু মানে আমার বাসে আসার জন্য কুরকুরে দরকার হয়, তো ভাইকে আনতে বলেছিলাম, ও 3-4টে নিয়ে এসেছিলো। তো তার মধ্যে মিষ্টু একটা নিয়েছে, ও নিজেই খুঁজে নিয়েছে। আমার ভালো লাগলো যে ওর কিছু দরকার। আর এই যে গেমগুলো দেখতে পাচ্ছে, এগুলো রাসমেলা ওখানে কিনেছে বাবার সাথে গিয়ে, মানে আমার বাবার সাথে গিয়ে, ওর দাদু ভাইয়ের সাথে গিয়ে। সোনাই মিষ্টু দুজনেই নিয়েছে এগুলো, অনেক খেলা জিনিস কিনেছে, সেই সব আর শেয়ার করা হয়নি। আমরাও গিয়েছিলাম একদিন রাসমেলায়, কিন্তু ভিডিও করা হয়নি। আর এই যে আমার ভাই আর তুলিকা দেখতে পাচ্ছ, ওরাও মানে শুতে যাবে, তো তার আগে আমার সাথে একটু গল্প করে নিল। আর এই যে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছি এখন মানে বাইরে অন্ধকার। একদম 3:30-র সময় উঠে রেডি হয়ে তারপর এখন বেরিয়ে পড়েছি। এই বাসটা ছাড়ে খাতড়ার থেকে ছাড়ে, এটা যায় কলকাতা ধর্মতলা। তো আমি আর সোনাই এইবারেই প্রথম যাচ্ছি। সোনাইয়ের বাপি আগেই চলে গিয়েছে, ও বলল যে তোমরা চলে আসবে, তো তারপর যেখানে নামবে তো সেখান পর্যন্ত চলে আসবে, তারপর ও আবার ওখান থেকে এসে আমাদের বাড়ি নিয়ে যাবে। তো এই যে দেখো সোনাই ঘুমোচ্ছে। ও মানে আমি ভাবলাম প্রচুর ঠান্ডা হবে, তো হাত মোজা থেকে পা মোজা সব কিছু পরিয়ে শাল চাদর ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছি। আর সোনাই যেহেতু ঘুমোচ্ছে, আমার তো কোনো মতে ঘুমোনো চলবে না। তো এই যে আস্তে আস্তে সকাল হচ্ছে, বাইরেটা একটু একটু করে আলো হচ্ছে। তো এটাও একটু শেয়ার করলাম কীভাবে সোনাইকে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছি একদম শাল চাদরে মুড়ি দিয়ে। তো এইবারেই প্রথম আমার এক্সপিরিয়েন্স, মানে একদম বাবার বাড়ি থেকে কলকাতা আসার। তো এই যে তো ওই দিনও আমাদের বাড়ি পৌঁছাতে 11:30-12টার মতো বেজে গিয়েছিল। এই যে দেখতে পাচ্ছ কলকাতায় এন্ট্রি করছে গাড়ি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আবার নতুন ভিডিওতে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা।